এই লাও, এই যে লাও। তো আপনি তাকাবেন, তাকায় কি দেখবেন? ও আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ওই যে হুজুররা কইতো জান্নাতের কথা, দেখো তো তোমার কাছে ভালো লাগেনি? আল্লাহু আকবার কোন। তো জান্নাতের আবাদে কাদে ওমান বদরা বদুজ খবর কে বদ বাশদ মুরা আজা তামান্না এই মিসালে তু। আল্লাহু আকবার। আরে জান্নাতটাই হুজুররা ওয়াজ করে করে তুম করে জানাইছে, এটাই সেটা। আপনি তাকায় একবার মাশাআল্লাহ, এমনটা তো কোনোদিন কল্পনা করি নাই, জীবনে কোনোদিন তো দেখি নাই। লা আইনুন রাআত, আরে হুজুররা কইছে ঠিকই, এমনটা তো শুনি নাই। ওলা উদুনুন সামিআত, আরে হুজুররা যতই কইছে এটা যা দেখলাম, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কল্পনা কইরা মন পর্যন্ত তো এটারে স্থান দিতে পারি নাই। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে জানাই দেই, কজনে কয়? এক দলে প্রত্যেকে এক বাক্যে বলবে আমি জানাই দেই। মাইক মেন দিয়ে আমরা মাইকটা বড় মজাও, আমার ওয়াজের পরে আবার হ্যালো মাইক সার্ভিস অত্যন্ত ভালো, এটা কোয়া লাগবো না, দারুণ মাইক। কি কালকে ওয়াজ করছি না, মেজাজটা খারাপ হয়ে গেছে। পরশু দিনও মেজাজটা খারাপ হয়ে গেছে, এর আগের দিনও মেজাজটা খারাপ হয়ে গেছে। আজকার মাইকটা আমারে সুস্থ করে লাইছে, আলহামদুলিল্লাহ। আমি বুঝি মাইক খারাপ হইলে আমি রোগ হয়েছি। এই যে কালকে ওয়াজটা করছি নোয়াখালী করে গিয়ে যে হয়েছি, সকালে উঠতে দিই কি আজকে কি মুন্সিগঞ্জে ওয়াজ যাবো না মোবাইলটা বন্ধ করে দেবো, টেনশনে পড়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি ছেলেদের জন্য, ওদের মাইকটা চমৎকার, সবসময় ওদের মাইক নিবেন। আবার এই দাওয়াত ফায়া সামনে তার বাঙ্গা একটা দিও না, কিন্তু আবার খবর লেগে ছাড়ো। এবার ফেরেশতারা কইব তোমাকে তো এখন ওদের রেখে যাওয়া জিনিসের জন্য তো তোমাদের গার্ডিয়ানের দরকার। কয় জি। আপনারা কইব নিবেন না? আপনারা কই নিত না বলে নিবেন? তোমাকে তো গার্ডিয়ানের দরকার। কয় জি গার্ডিয়ানের দরকার, আমি তো চলে যাইতেছি। কয় আমরা তোমার সবকিছুর গার্ডিয়ান। এত আস্তে কইলে হইব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতেও আমরা তোমার গার্ডিয়ান। ও ফিল আখিরাহ, এবং তুমি পরকালে গেলেও আমরা তোমার গার্ডিয়ান। আল্লাহু আকবার। আরো আছে। সারা জীবন তোমার অনেক চাহিদা ছিল, এটা করবো ওটা করবো, একটা চমৎকার বিয়ে করে দেখছো কি? সারা জীবন তোমার চিন্তা ছিল একটা চমৎকার বাড়ি বানাবো। আরে বাড়ি একটা বানাইতে গেছি, রড কিনলে টিন নেই, টিন কিনলে ইট নাই, ইট কিনলে বালু নেই। দোকানদার এখন আর বাকিও দেয় না, সাত করে ফালায় রাখছি, এখন এটির কোনো কাজও করতে পারি না। আসলে নাই ঢাকার শহরে এমন অনেক আছে 10টা কি ছাদ দিয়ে রাখছে, কাজ করতে পারে না। তো আমি করে ফোন দেখো মাদ্রাসাল্লাহ বাসা পড়া নিবিনি। আমি তো বুঝছি কি লাগে, আমি বললাম কে বাড়ি কোনো একটু বুঝছেন তো, মাদ্রাসা এমনি বাড়ি দিব না। আল্লাহর ফেরেশতারা নাইকে কইবার তোমার চাহিদাটা কি, সারা জীবন তোমার কোন চাহিদা ছিল, চাহিদা পূরণ হয় নাই, তোমার ওই চাহিদা পূরণ করার জন্য আজকে শুভ সংবাদ দিতে আসছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, কি চাও কও, যা চাইবা তাই পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, কি দাবি করবা করো, তোমার দাবি পূরণ করা হবে। আল্লাহু আকবার কই। বলুন দেখে এটা কখন হবে? আমার রুচি যদি আল্লাহর লগে মিলে। আমি আল্লাহরে তো দেখি নেই, মিলাবো কার সঙ্গে? আল্লাহ কয়ে দিয়েছে মিলানোর জন্য মডেল দিছে রাসূলুল্লাহ রে। কতক্ষণ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা তাদের আমার যেই বান্দারা তাদের রুচিকে আমার পয়গম্বরের রুচির লগে মিলায়, ওই রুচিটাই আমার, আরে ওইটাই আমার।
আল্লাহু আকবার কোন। যারা তাদের রুচি আমার পয়গম্বরের সাথে মিলায়, ওই রুচিটাই তো আমার। কে কয়? মান আতা আল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাইকে কয় তোমার রুচি পয়গম্বরের সঙ্গে যদি মিলাও, ওটা মিলে যাবে আমি আল্লাহর সঙ্গে। আমি এখন পয়গম্বরকে পাবো কোথায়? কয় যে পয়গম্বরকে আপনি যদি পেতে চান, যে মানুষগুলো পয়গম্বরের সুন্নতের উপরে এখনো অটল আছে, পয়গম্বরের রুচি তাদের কাছে আছে। কথা কোন? পয়গম্বরের সুন্নত যার কাছে নাই, পয়গম্বরের সুন্নত যার কাছে নাই, ওর কাছে পয়গম্বরের রুচি নাই। এই জন্য পয়গম্বরের রুচি তালাশ করতে হলে ওই মানুষটাকে লাগবে যে মানুষটা পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরছে। পয়গম্বরের সুন্নত আঁকড়াতে গেলে সবসময় হালুয়া রুটি কপালে আসে না, মাঝে মাঝে বিপদেও পড়া লাগে, জেলেও যাওয়া লাগে। আরে পুলিশের ভয়ও পলায় পলায় ঘর থেকে বাহিরে বাহিরে কাটানো লাগে, আবার মাঝে মাঝে গলে ফাঁসিও লাগে। এই কারণেই বলা হয়, আরে পয়গম্বরের সুন্নতের উপর অটল থাকা কিয়ামতের আগে বড় কঠিন হয়ে যাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। কয় শহীদ? কয় 100 শহীদ। কয় কি হবে? কয় 100 শহীদ হওয়া এত সোজা না। 100 শহীদের তোমাকে মর্তবা দেওয়া হবে তুমি যদি কিয়ামতের আগে পয়গম্বরের সুন্নতকে তোমার মাড়ির দাঁত দ্বারা কামড়ে রাখতে পারো। সামনের দাঁত দ্বারা কামড়ালে আপনি যদি ওই জিনিসটা টান দেন, দাঁত ভেঙ্গে হলেও জিনিসটা চলে যাবে। মাড়ির দাঁত দ্বারা কামড়ে ধরলে আপনি ব্যক্তি চলে গেল, জিনিসটা চলে যাবে না, দাঁতও ভাঙবে না। এই কারণে দেখবেন মাঝে মাঝে আল্লাহর কিছু বান্দারা নিজেদের শরীরটাকে আল্লাহর জন্য দিয়ে দেয়, কিন্তু তার থেকে সে সুন্নতটাকে ছাড়তে দেয় না। তাহলে আমরা আল্লাহর রুচির সঙ্গে যদি মিলে তো হয় আমাদের আরো কাজ আছে। আরো বলবো, আমরা এই জায়গায় কয়েকটা কাজ বললাম, আমাদের এই কাজের পরে আরো কাজ আছে। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আমি যদি আমার বেগানার সঙ্গে ঘরের ভিতরে যদি কোনো কিছুর দরকার হয়, আমি পর্দা লঙ্ঘন করে ভিতরে যাব না, পর্দার উপরে থেকে আমি সেই জিনিসটা তালাশ করব। পর্দা রক্ষা করে সে ওই আমলটা করলে আমি সেটার মধ্যে অতিরিক্ত কোনো কিছু করতে যাব না। ও যখন গ্লাসটা রাখতে যাবে আমি কিন্তু লগে লগে ধরবো না, ও রেখা চলে গেলে আমি তারপরে ধরবো। পারবো তো ইনশাল্লাহ? ঠিক খাবার দাবারের বেলাও কিন্তু তা হবে। মা করবেন কি, ওই রুমের মধ্যে খাবারগুলো সাজায়া দিবেন, সাজায় দিয়া বলবেন আপনার খাবার এই রুমে আছে, আমি চলে গেলাম। মা তখন বাহিরে চলে যাবে, অন্য আরেকটা জায়গায় চলে যাবে, আপনি ওই রুমে গিয়ে খাবার খাই আপনার রুমে চলে যাবেন। এটা যদি করতে পারেন, আপনি যদি বেগানাকে বেগানার জায়গায় যদি আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন, তাহলে যে জিনিসটা হবে, কোনোদিন আপনার এই দিলটা পচবেও না, পচনের লাইনও হবে না। দিলটা কেমন থাকবে? আল্লাহ কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ কয় এই দিলের নাম হলো নফসে মুতমাইন্নাহ। এটা একটা সুস্থ দিল। আমি এই দিলটারে বলতেছি, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহ ওই দিলের প্রতি খুশি। দিল মানে দিলওয়ালা। কি দিল? মানে ওই মানুষটার ভিতরে, যার ভিতরে এমন দিল আছে, আমিও তার উপরে খুশি, সেও আমার উপরে খুশি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। অতএব কারণে ওর সঙ্গে আমার গোপন বৈঠক আছে। আমি জাহান্নামীদের কাছে রেখা আল্লাহকে কথা বলবো না। যাও যাও, ফাদখুলি ফি ইবাদি। আমার বান্দা যারা, দুনিয়াতে যারা আমার বন্ধু মুত্তাকি যারা, তোমরা তাদের সাথী হয়ে যাও।
ভালো মানুষের সঙ্গে যদি ভালোর সঙ্গে চললে খাবা বাটার পান, বুড়ার সঙ্গে চললে কাটা বা দুই কান। কথা ঠিক তো? এই কারণে বন্ধু নির্বাচন করব কারে? আমি একজন ভালো মানুষকে বন্ধু নির্বাচন করব। আল্লাহকে হবেটা কি জানো? পয়গম্বর বলেন আলমারউ মা'a মান আহাব্বা, পরকালের জগতে আমার যে উম্মত ভালো মানুষের সঙ্গে চলবে, ভালো মানুষের যেই দশা হবে তারও সেই দশা হবে। আমার উম্মত যদি কোনো খারাপ মানুষের সঙ্গে চলে, খারাপ মানুষের যেই দশা হবে আমার উম্মতের সেই দশা হবে। এই কারণে কখনো কোনো খারাপ মানুষকে চেষ্টা করব ভালো বানানোর জন্য। যদি এমন হয় নিজেই বদলে যাই তাহলে যাব না, বদলে যাব না বদলে দেব? বলেন, বদলে দিব না বদলে যাব? বদলে দেব। আমি চেষ্টা করব তার মধ্যে এই আমলগুলো দেওয়ার জন্য, আমি তার মতো হওয়ার জন্য নয়। খদ্দস্তরে তোর কাছে আইছি যখন আমার দিয়ে একটা না না না, বরং আপনি বলবেন আত্তাদখিলু মুদিররুল লিসিহা, খাইসনা বিড়ি, এটা হলো গাঞ্জার রাস্তা। এই বিড়িয়ে তোরে গাঞ্জা খাওয়াইবো। খাইসনা বিড়ি, বিড়ি হলো হেরোইনের রাস্তা। এই বিড়িয়ে তোরে হেরোইন খাওয়াইবো। খাইসনা বিড়ি, বিড়ি কিন্তু আফিমের রাস্তা। এই বিড়ি তোরে আফিম খাওয়াইবো। খাইসনা বিড়ি, বিড়ি কিন্তু মরফিনের রাস্তা। এই বিড়ি তোরে মরফিন খাওয়াইবো। সাবধান। ওই যে ঢাকার শহরে দেয়া যা বস্তির ফোলাবাইন, এদিকে করে কি প্লাস্টিক একটা মুহে রেখা কি আঠানা মুহে দেয়, ডেন্ডি ডেন্ডি, এদের সঙ্গে চলে যাবে না, বরঞ্চ সেগুলোকে নিয়ে তাবলীগের চিল্লায় বের করে দেন, কাজে লাগবে। যদি তাবলীগের এক চিল্লা দিতে পারেন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ এই কথাই বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে বান্দারে, আমার বান্দা, আমার বন্ধু জানো, ওদের সঙ্গে চল, দেখবি আমি আল্লাহ তোর জান্নাতে ঢুকায়া তোর সঙ্গে আমি আল্লাহ সেমিনার করব। এবার মা বোনদেরকে বলবো, মা কইছি তো বাবাদেরকে, এবার আপনার লগে আমার কথা কোথাও। এখন মায়েরা করে কি, মায়েরা কয় কি, হুজুর এটা করতে নিচ্ছে, এটা দিয়ে আমাকে সব স্বাধীনতা শেষ করে দিছে। আমি কব সরি, স্বাধীনতা শেষ করি নাই। আমার রাসূলুল্লাহ আপনাদেরকে 3 জায়গায় স্বাধীনতা দিছে। কয় জায়গায়? এই ছাড়া আপনাদের স্বাধীনতা নবী দেয় না, আমিও দিতে পারবো না। নবী যে স্বাধীনতা দেয়, এই স্বাধীনতা নবীর না, এই স্বাধীনতা দেখে আল্লাহ নিজে কয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিছুই কয় না যদি আমি না কইতে কই। আমার নবী কিছুই করে না যদি আমি করতে না কই। আমার নবী কোনো রুচি দেখায় না যদি সেই রুচিটা আমি না দেই। এই কারণে আল্লাহ মাদেরকে বলছে, মারা বান্দে, তোমরা যারা আমার আছো, তোমরা থাকবা তোমাদের ঘরে। আল্লাহু আকবার। আরে বাসা বাড়া দেয় আমি আল্লাহ আমার বউরে কয়, এটা তোর বাসা। দেখছেন অবস্থায়? আমার একটা গর্তেন বাইরো, কোরআনে আছে, সূরা জুমাতে আছে, ভাড়া দেয় আমি আল্লাহ আমার একটা গর্তেন বাইরো। ও বেরিয়ে তো ভাড়া দেয় না, হের একটা গর্ত। দেখছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। আল্লাহ নাই কেক বান্দিরে, তুই তোর ঘরে থাক, অথচ ভাড়া কিন্তু আমি দেই। কথা বুঝছেন? আর আল্লাহ তাআলা আমারে কয় গড়তেন বাইরো। দেখছেন? আমার এক গড়তেন বাইরো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। তোর যদি জুমার দিনের জন্য আল্লাহ তাআলা বলেন যে জুমার দিনে মসজিদে থাকা সবচেয়ে বেশি সওয়াব, কি ঠিক না? সপ্তাহের 7 দিনের মধ্যে জুমার দিনের মতো সওয়াব মসজিদে অন্য কোনো দিন নেই।
জুমার দিন আল্লাহ একটা স্পেশাল দিন রাখছে, পয়গম্বরকে জানিয়ে দিছে, আপনি জানিয়ে দেন আপনার উম্মতের জন্য জুমাতে একটা টাইম রাখছি ওদেরকে আমি উঠানোর জন্য। ইন্না ফিল জুমআতি লাসাআহ লা ইওয়াফিকুহা আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যা। পয়গম্বর বলেন, ওই যে বৃহস্পতিবারে সূর্য ডুবছে, শুক্রবারে আবার সূর্য ডুবছে, কি বৃহস্পতিবারে সূর্য ডুবছে, শুক্রবারে আবার সূর্য ডুবছে, এই যে একটা টাইম, পুরো টাইমের ভিতরে আল্লাহ যে কাজটা করলেন তোমার জন্য একটা টাইম রাখছে, তোমার আল্লাহ তাআলা যা চাইবা তা দেওয়ার জন্য, যা চাইবা তা দেওয়ার জন্য। আল্লাহ সেই জুমার দিনে বান্দারে আমাদেরকে বলতেছে, জুমার নামাজ শেষ হয়েছে, এখন তুমি মসজিদ থেকে বের হইয়া কাজে যাও। ঘর কিন্তু আমার এই কথা কয় নেই, ঘরে যাও। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। গিয়া রুজি, হালাল রুজি তালাশ করো। কইছে কি? আর জোরে করে কইছে কি? হালাল রুজি তালাশ করো। দোকান থাকলে দোকানে চলে যাও, মসজিদে বয়া বয়া পুরুর করো না। তোমার চাকরি আছে, তোমার ব্যবসা আছে, দোকান আছে, যাও সেখানে যাও। তোমার কোন জায়গায় কি আছে সেটা রক্ষণাবেক্ষণ করো। আমি আল্লাহ তাআলা তোমার হাতে তোমাকে হালাল রিজিক দেব, তোমার বউয়ের হাতে না। ঘর জামাইয়া থাকবা বইলা কাম করো না, এমনটা যেন না হয়। একজনে ঘর জামাই হওয়ার পরে আমার বুঝি আসলে কি লেগে ফলা ঘর মাইয়া গো হমান না, তার মানে সারা জীবন তো নিজে কিছু করতেই পারলাম না, ঘর জামাই তো হইলাম বেশি পাওয়ার জন্য। এখন মুসলমানের হুজুর খায় না, মাইয়া কম পাইবো, ফলে বেশি পাইবো, কয় আমার এটা বুঝে আসে না। কথা কোন? আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিছে, তুই কামাইবি, খাওয়াবি বউরে, তুই বাসা ভাড়া দিবি, থাকবো বউয়ে, তুই মাছ কিনবি, বউ খাইবো বড় পিস। আল্লাহ আকবার কই? তুই গোশত কিনবি, বউ করবো কি ওই যে হাড্ডিটা ছায়া ছায়া লইয়া খাইবো। তুই নিষেধ করতে পারতি না, আরে হাড্ডির ভিতরে মজ্জা আছে, বউ যখন ঝাঁকাইতে লইব তুই কোস না কি তুই তো সব খেয়াল হয়, তবে চা কিনছি না, তুই এটা বলতে পারতি না। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ নাকি কয় দুনিয়ার মানুষ যারা পুরুষ আছে ওদের জিম্মায় হবে ঘর বাড়া, ঘর বানায় দিব পুরুষে, বেটিয়ে না। ঘর বানায় দিব কি? তুমি একটু বাড়ি বানাও না, তোর বাপের কত জায়গা আছে, লয়ে দশটা বাড়ি বানাই। আল্লাহ কয় না না, বাবার বাড়ির জায়গা এটা তোমার না, এটা হলো মাইয়ার। কথা কোন না? মাইয়া ইচ্ছা করলে ওই জায়গা বেচা বেচা প্রত্যেক বছর কাল হজে যাইব, প্রত্যেক বছর কেবল উমরা যাইব, যত খুশি তত স্বর্ণ কিনবে, তোমার এটার মালিক না। যত খুশি তত আইফোন কিনবে, এটার মালিক তুমি না। তবে ফেসবুকটা খুললে দিস না, হেলে বিপদ আছে। ইমোটা খুললে দিস না, হেলে বিপদ আছে। আরে হোয়াটসঅ্যাপটা খুললে দিস না, হেলে বিপদ আছে। কথা কন, সাবধান। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ কয় খরচ করার জিম্মাদারি পুরুষের, তবে খাওয়ার চাহিদা দুজনের সমান। খালি বাইসা বাইসা তুমি কাল বলে কই না আমার ওই যে মুরগির, দেশি মুরগির নিচের হাঁটুটা আমারে দে, গিলার কলজাটা আমারে দাও, ইলিশ মাছের ডিমওয়ালা পিসটা আমারে দাও না। কারণ আল্লাহ তাআলা এখানে এই জায়গাটা কাজটা করেন নাই। আল্লাহ বলেছেন খাবারের স্বাধীনতা দুজনের সমান। সেই আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ছেড়ে দেই, আমরা তো যাওয়ার একটা লক্ষণ দেখতেছি। আমি চেহারা শুনে তো বোঝা যায় যে কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে জুতা বাজ হইতেছে, জুতা এই পাশে এই পাশে আছে। আমি আওয়াজ করতাম না। একটা বাজে, কটা বাজে? কি 10:30? এখন বাজতেছে 11টা 11। কত বাজে? 11টা 11।
তাহলে আর কত 11টা পর্যন্ত তো ওয়াজ করার কথা ছিল আমার। আল্লাহ ডাইকে কো বান্দারে স্বাধীনতা তোর, শুধু একা না, তোর বউরও খাবারের স্বাধীনতা আছে। বাসা কিন্তু ভাড়া তোর বউ দিবে না। তুই যে বউরে ফিরে গাড়ি তুললে দিস গার্মেন্টস চাকরি করে বাসা ভাড়া দে। জানো একাকী সংসার কেউ চালাতে পারে? দুইজনের সহযোগিতা কি সংসার হয়? আল্লাহ কত বড় ফাজিল, থাপ্পড় দিব তোরা বেয়াদব। কে কয়? আল্লাহ কি কয় দেখেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এরপর আল্লাহ কয় ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ ডাইকে কয় বাসার জিম্মাদারি তোর, কিন্তু তুই বাসায় বসে থাকতে পারবি না, তুই বাসার তোর বাইরে। বউরে কয় বাসা তোর স্বামী বাসা বলে লইছে, কিন্তু বাসা তোর, তুই ঘরের তেন বাইরিস না। তোর জামাই যতই কেবল যা চাকরি করে তুই কিন্তু বাইরিস না, তুই বাইরে 3 অবস্থায়। কয় অবস্থায়? তোর জামাই যদি তোর তোমার লইয়া হজে যাবো সেদিনকে বল লাব্বাইক। কি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করতে কার মন না চায়? আহা, আমি যেদিন প্রথম বাইতুল্লাহ যাই আমার কাছে মনে হয়েছে এই জগৎটা আর বাংলাদেশের জগৎটা এক না। আমি যেন আবার নতুন করে জন্ম নিছি। যারা যারা কথা ঠিক তো? আরে বাইতুল্লাহর সামনে গেলে আর তখন দুনিয়া আছি বোঝা যায় না। আমার মনে হয় যেন আমি আল্লাহ তাআলার ওই আল্লাহর অরিজিনাল বাড়িতে আছি। আসলে বাড়িটা কার? আল্লাহ নিজে কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ নিজেই বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আমি একটু বেশি কোরআন শরীফ পড়তেছি, আপনাকে কি বিরক্ত লাগে? কোরআন শরীফ পড়া শুনলে কি সব হয়নি? কে কে সব হওয়ার পক্ষে হাত তোলেন। অনেকে কিন্তু আমরা করে কইব এই বেটা এই যে হুঁচস অর্থ বুঝছ নেই, কোনো সব হয় নাই, মিথ্যা কথা। নামান হাত নামান। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে অর্থ জানা লাগে না, এমনি সওয়াব। কত সওয়াবের দরকার, কত দিকে যায়। আহা, আমার আপনার পরকালের নেক আমল দ্বারা যে পাল্লাটা আপনি ভরাইতে হবে, ওই পাল্লাটা কত বড়? নবীজি বলতেছেন 7 আসমান 7 জমিন। 7 আসমানে যা আছে সব, 7 জমিনে যা আছে সব, মহাশূন্যে যা আছে সব। 7টা মহাশূন্য, 7টা আসমান, 7টা জমিন, এই 3-এর মধ্যে যত সৃষ্টি আছে সব ওই পাল্লাটা রাখলে পাল্লার একটা কোনাও ভরবে না। অথচ কিন্তু ওই পাল্লাটা আমার আমল দ্বারা ভরাতে হবে। এই জন্য কোরআনের তেলাওয়াত করলে ওই পাল্লাটা কিন্তু সহজে ভরবে। তেলাওয়াত যদি করতে না জানেন শুনলেও কিন্তু সহজে ভরবে। এই জন্য দিল দিয়ে শুনবেন। আল্লাহ নিজেই কইছে শুধু কান দিয়ে শুনিস না। আমি আল্লাহ তোরে গরুর মতো কান দেই নেই, তোরে আমি আল্লাহ যে কানটা দিছি এটার সঙ্গে মনের একটা কানেকশন দিছি, সিপিইউ বক্সের মতো সব মনে গিয়া জমা হয়। কথা কোন? এই কারণে আল্লাহ নিজেই বলছেন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর দয়া চান কে কে? হাত দেখান। আল্লাহর যারা দয়া চান, আল্লাহ আমরা সবাই আপনার দয়া চাই। নামান। এবার আল্লাহ কয় তোমরা যারা আমার দয়া চাও, নিশ্চিত নিশ্চিত দয়া যারা চাও, আমি আল্লাহ ইহকালে তোমাদের জন্য রহমান, আমি আল্লাহ পরকালে তোমাদের জন্য রহিম। কথা কি বুঝতেছেন? তোমরা যারা আমি আল্লাহকে ইহকালে রহমান চাও, পরকালে রহিম চাও, আমি আল্লাহ তোমরে জানাইয়া দেই কোরআন তেলাওয়াত চললে কান আর দিল, কান আর মন একত্রে জয়েন করে শোনো, তাহলে নিশ্চিত আমি আল্লাহ জানাইয়া দেই ইহকালে আমি আল্লাহ তাআলা তোর জন্য রহমান,
পরকালে আমি আল্লাহ তোর জন্য রহিম। সুবহানাল্লাহ হয় নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ ইস্তেমা বলা হয় মুখ বন্ধ, কানটা একেবারে মনের লগে লাগায়া। কতক্ষণ ফর যদি কোন ভাই আর কতক্ষণ এই পালা আছে না রে, হবে না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই কারণে কোরআনে কারীমের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি তো শুধু তেলাওয়াত করতেছি না, অর্থ এবং ভাব মফহুম বুঝার মতো কিছু কথা বলতেছি। কথা ঠিক তো? এবার আল্লাহ তাআলা কয়, বান্দিরে তোর বাবা ঘর বানাইছে, তোর বাবার ঘর, এটা আমি আল্লাহ বলি না ঘরটা যে তোর। অথচ ছেলেরা কিন্তু এই কথা কয় নাই তোর বাবার ঘর তোর, বরঞ্চ রাসূলুল্লাহ বলছেন ছেলেরে বলছে, এই ছেলে তোর ঘর তোর বাবার। হায় হায়, দেখছেন অবস্থা। মেয়েরে বলছে তোর বাবা ঘর বানাইছে, স্বামীরে বলছে, স্ত্রীকে বলছে তোর স্বামী ঘর বানাইছে, ঘর কিন্তু তোর। তাহলে কি বুঝলাম? বিয়ের আগে মেয়ে বাবার ঘরটা মেয়ের ঘর। কথা বল। বিয়ের পরে স্বামীর ঘরটা স্ত্রীর ঘর। আল্লাহ নিজে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তুমি তোমার ঘরে থাকো। বিয়ে যদি না হয়ে থাকে তোমার ঘর হবে তোমার বাবার ঘর, বাবাই যেটা বানাইছে এটা তোমার ঘর। বিয়ে যদি হয়ে থাকে স্বামী যেটা বানাইছে অথবা ভাড়া লইছে এটা তোমার ঘর, তুমি তোমার ঘরে থাকো। এতটুকুন কোয়ার ভরে যারা চলে যাবে এইবার বড় খবর আছে, আল্লাহি আল্লাহ। এরপরে কিন্তু কথা আছে, এরপরে কথা কোন একজন নারী ঘরেই থাকবে, স্বামীর ঘরেই থাকবে। হঠাৎ করে স্বামী মরে গেছে, স্বামী মরে যাওয়ার পরে নগদ টাকা নাই, সম্পদ নাই, তারপরে পেনশন নাই। এখন এই নারী ঘরে বসে থাকবো, ঘরে বসে থাকবে বললাম আমি তো তাওয়াক্কুল করছি তোমার উপর, আল্লাহ কর না ঘরে তুমি বাইরো। আল্লাহু আকবার কর। আল্লাহ কতে ঘরের থেকে বাইরো, তুই এখানে ঘরে বসে থাকিস না, কারণ তোর স্বামী নেই, বাবার বাড়ির অবস্থা তোর ভালো না, তোরে কেউ দেওয়ার মতো নাই, তোরে সাহায্য করার মতো কেউ নাই। তুই নিজে ঘর থেকে বের হ, বের হইয়া তুই অন্য জায়গায় কাজ কর। তবে তুই কাজ করতে গেলে আমি আল্লাহ তাআলার কিছু নিয়ম মান। আমি আল্লাহ তাআলা, তুই নিয়ম কয়েকটা যদি মানস, আমি আল্লাহ তোরে করবোটা কি, ঘর থেকে বের হওয়া সত্ত্বেও আমার বান্দি, আমার মাহবুবা বান্দি হিসেবে তোরে আমি কবুল করব। আপনারা কি বুঝছেন নি কেন বের হবে? আবার আল্লাহর বান্দি অসুস্থ হয়েছে, ওর একটা বাচ্চা হবে, হয়নি? আপনাকে বাচ্চা হয়নি? বাচ্চা তো কি হয়, কার বাচ্চা হয়? কি বেড়ি কেন বাচ্চা? আরে বাচ্চা হয় কার? আরো যেটা কোন সন্তান হয় কার? মহিলাদের সন্তান হয়। আল্লাহ কয় মহিলার সন্তান হওয়ার জন্য কি করতে হবে? যদি দরকার হয় তাহলে ঘর থেকে বের করে হাসপাতালে নিবা। কথা কোন? তাহলে একটা হলো অর্থ উপার্জনের জন্য বের হতে হবে। 2 নম্বরে অসুস্থ হলে সিজারও করা লাগতে পারে, ডেলিভারি নরমাল হলেও ডাক্তারের কাছে নেওয়া লাগতে পারে। সুন্নত করছে কে? আমার প্রিয় নবীজি। কোন কে? আমার প্রিয় নবীজি। এই মা এই অসুস্থ অবস্থায় ঘরে বসে থাকবে না, কিছু আছে জাহেলে মুরাক্কাব কন্যা খালেস পর্দা করাবো, মরে যাকবো, গড়তে করতাম না। আসেনি? আরো ধরে কোন আসেনি? আল্লাহ কয় তুই আমার মতের না, রাসূলুল্লাহ কয় তুই আমার মতের না। নবীজি করছে কি, আম্মা জান আয়েশারে নিয়া ঘর থেকে বের করছেন। কথা কম না কেন? বের করছেন এই কারণে ঘর থেকে বের করব কেন? অর্থ উপার্জন যদি ব্যবস্থা না থাকে ঘর থেকে বের হবে। তারপরে অসুস্থ যদি হয় ডাক্তারের জন্য ঘর থেকে বের হবে। টাকা যদি হয় বাইতুল্লাহ যাওয়ার জন্য, যাওয়ার মতো হজ করার জন্য ঘর থেকে বের হবে। ঘরের ভেতরে হজ নাই,
কথা কোন? তবে ঘরের ভিতরে যেটা আছে কেবল হুজুরেতে করতে রয়েছে, ঘরের ভিতরে তো হজ আছে। মা বাবার চেহারার দিকে মহব্বতের সাথে তাকাইলে কি হয়? জোরে কোন? কইতে পারলেন না? মাশাআল্লাহ। শুধু হজ হয় এটা বলা যাবে না, কইতে হবে কবুল হজ। কবুল হজ আর শুধু হজ এক জিনিস না। কি হুজুর? কবুল হজ আর এমনি হজ এক জিনিস না। কবুল হজের জন্য ইহরাম বাঁধা লাগে না। কবুল হজের জন্য তাওয়াফে জিয়ারা করা লাগে না। কবুল হজের জন্য উকুফে আরাফা করা লাগে না। ঠিক? আপনি যে বাবার মায়ের চেহারার দিকে তাকালে যে হজটা পাবেন সেটা নরমাল হজ নয়, সেটা হলো কবুল হজ। আর এই হজ আর ওই হজ এক না। এখন আপনার টাকা আছে, আপনি কোন না টাকা খরচ করতাম না, খালি মার চেহারা দিকে তাকাবো, এত সোজা না। আল্লাহ কইছেন না না না, আমি তোর এই জায়গায় কবুল হজের সওয়াব দেব তুই যদি ওই হজটা করস। কারণ কি? আল্লাহ নিজেই বলছেন ওয়ালিল্লাহি আলান নাস ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। যার কাছে বাইতুল্লাহ আসা যাওয়া করার মতো টাকা আছে, ও নবাবগঞ্জে গিয়া হজ বাবার দরবারে গেলে হজ হবে না। হজ বাবারে জুতা দিয়ে ফিরে কইতে, বান্দির বাচ্চা এটা কইলি কি তুই? কথা কোন? এই বান্দির বাচ্চা তুই এটা কইলি নাকি? আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর কোরআনে কইছে তুই কোস হজ বাবা। আল্লাহ কইছে কাবা যাইতো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল বাইতের আলিফ লামটা হলো আওয়াজে মুজাফিলাই, তার মানে হিজ্জু বাইতিল্লাহ, ওটা একমাত্র দুনিয়াতে এক পিস, সেটা হলো মক্কায়। কি? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম। আমি জিজ্ঞেস করি, হজ বাবার বাড়িতে কি মাকাম ইব্রাহিম আছে? হাজারে আসওয়াদ আছে? বাবে রহমত আছে? ওই যে ঢাকার আরামবাগে কয়টা বাবে রহমত? আমি শয়তানে কয় কি রে? কত বল? বাবে রহমতের বাবে রহমত একটা সারা দুনিয়ায়, সেটা হলো কই? মক্কায়। ওই যে আব্রাহে কইছিল আমার এখানেও কাবা আছে। আল্লাহকে কি করি? কাবা আছে। তখন কয় আমার কাবা টিকাইতে হইলে ওই কাবাটা ভাঙতে হইব। কথা কোন? আমার কাবা টিকাইতে হইলে ওই কাবাটা ভাঙতে হইব। চল সবাই মিল্লা হাতির উপরে সওয়ার হ, কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো হাতি। হাতিত করে চল। হাতিত করে গেছে। আল্লাহকে বেয়াদবের বাচ্চা আয়। আল্লাহ করলেন কি, যতগুলো হাতি যতগুলো মানুষ প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা ছোট ছোট পাথর, প্রত্যেকটা পাথরকে নাম লিখে কইছে তুই এটার জন্য অ্যাটম বোম, তুই এটার জন্য অ্যাটম বোম, তুই এটার জন্য অ্যাটম বোম। কথা কও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওয়িল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যত বড় পাথরে মারবেন চূর্ণ হতে পারে, কিন্তু গরুর চাবানো বসি বানা সম্ভব না। কথা কোন? ছোট্ট ছোট্ট পাথরগুলো আব্রাহার ওই হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করার পর ওগুলো কেমন হয়েছে আল্লাহ কয়, পয়গম্বর যদি আপনি দেখতেন, ওগুলো গরুয়ে ঘাস চবাতে 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 চবাতে, দেখছেন গরু ঘাস চবাতে? গরু ঘাস চাবাইতে 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 যেমন বানায়, এই সামান্য একটা ছোট্ট পাথর মারার পরে ওগুলো সব গরুর চাবানো ঘাসের মতো হয়ে গেছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল। বলতেছিলাম আমার মা ঘর থেকে বের হবে কয় কারণে। এক নম্বর কারণ হলো যদি টাকা দেওয়ার মতো কেউ না থাকে। দুই নম্বরে হলো স্বাস্থ্যের জন্য ডাক্তারের কাছে যদি যাওয়া দরকার হয়। তিন নম্বরে বাইতুল্লাহ যাওয়ার মতো যদি টাকা থাকে। কথা কোন?
আপনি ইনটেক করে ঘরে বসে রাখতে পারবেন না। একদিন একজনে কইতেছে, কমরে তো দিনই পরিবেশ, আমার খালুয়ে আমার খালারে বাচ্চা হওয়ার সময় কইছে, এই লো সুতা দিলাম, এই লো ব্লেড দিলাম, এই লো সুই দিলাম, ছেলে হইব না নিজে কাটবা, নিজেই সেলাই করবা, সুতা দিয়া বানবা, এখানে তোমার কাছে আর কেউ আসবে না, দরজা বাহির দিয়ে লাগাই দিলাম, এটা করে লাগাই থইয়ে আল্লাহ করে কি এমনি এমনি তারা বাচ্চা দিয়ে দেয়। এটা সুন্নত নয়। কথা কন, এমন হার্ড শরীয়ত না। আল্লাহ কি করে দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কয় তোমাদের জন্য আল্লাহ কঠিন করেন না, আল্লাহ তোমাদের জন্য সহজ করেন। কথা কোন না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য কঠিন করেন না, আল্লাহ তোমাদের জন্য সহজ করেন। সহজ করলো তো, ডাক্তারের দরকার হলে ঘরে বই থাকবো না যাইতে হবে, টাকার দরকার হলে ঘরে বসে থাকবে না যাইতে হবে। এখন যাইবো কেমনে? কয়েকটা শার্ট কামিজ পরাইয়া দে, কয়েকটা বেনিটি ব্যাগ লাগাইয়া দে, কয়েকটা হাই হিল জুতা পরাইয়া দে, তুই গিয়া বেকার বেডসে কাজ করবে। রাসূলুল্লাহ বলতেছেন, না কেমনে বাইরবি আগে শুন। আল্লাহু আকবার কোন, কেমনে বাইর হবি আগে শুন। তুই যখন ঘর থেকে বের হবি, ঘর থেকে বের হওয়ার তোর প্রথম আমলটা হবে ইউজনিনা আলাইহিম মিন জালাবিবিহিম। সুন্দর বোরকা পরবি না। বর্তমানে বোরকা বেডিতে না সুন্দর, কথা কয় না, সুন্দর বোরকা পরবি না। এমন একটা বোরকা পর যে বোরকাটা দেখতে ভালো দেখা যায় না। তুই যেন গাড়িতে বসলে আরেকজন কি, আরেকজন তোর দিকে চাপবে, দূরের কথা বরং তোর থেকে সইরা যাবে এমন বোরকা গায়ে দে। আহা, দারুল উলুম দেওবন্দে দেখেছি মুসলমান মায়েরা এমন বোরকা পরে মনে হয় যেন কামের বেড়ি, আর আমাদের দেশে কামের বেড়িরা এমন বোরকা পরে মনে হয় যেন শেখ হাসিনা। কথা কেন কা, ও থুকু থুকু, আমি মোদিন না, মোদি আবার ও না, এটা থুকু। আল্লাহ দেখে কয় ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম যালিকা আজনা আন ইউরাফন, যালিকা আজনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ কয় তুই এমন একটা পরিবেশ তৈরি কর, পুরো বডিটা বোরকা দিয়া তুই ডাক, এবার তুই ঘর থেকে বের হ। আল্লাহ কয় আমি তোরে নিশ্চিত দিলাম তোরে কোনো ছেলে টিজিং করবে না। ফালা ইউযাইন, টিজিং মানে উত্তক্ত, উত্তক্তরে আরবিতে কয় ফালা ইউযাইন। আল্লাহু আকবার কোন। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আয়াত পাঠিয়ে দিয়েছেন টিজিং হবে না কেমনে। আর আমাদের দেশে এক একজন ক্ষমতায় এসে বলতেছে ইফটিজিং করলে তারে নিয়ে জেলে ঢুকা, আর কইতেছে পোশাক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, পোশাক নারীর স্বাধীনতা। কথা কন না কেন? আমরা কই বেশি দিন বাকি নাই, আমগরে মৌলবী করে একবার যদি ক্ষমতায় না তো করে ওষুধ নাকে নাক ফালি লাগাই দিব ইনশাল্লাহ। কোন আরে বেটা ছাড় দেব না ইনশাল্লাহ। আল্লাহ বলছে চলবে কেমনে? আমি আল্লাহ তাআলা বলতেছি, ঘর থেকে বের হবি টাকার জন্য উপার্জন করতে, ঘর থেকে বের হবি হজ করতে, ঘর থেকে বের হবি চিকিৎসা করতে। বের হবি কেমনে? এমন ভাবে বের হবি যেন তোরে কেউ ইফটিজিং করতে না পারে। কিন্তু আমাদের দেশে ইফটিজিং এমন ভাবে বাইর হয়, ঘরের মধ্যে যেটাই পরে, ঘর থেকে বের হওয়ার সময় এমন একটা পোশাক পরে। পয়গম্বর বলছেন রুব্বা কাসিয়াত, এমন এমন নারী হবে পোশাক পরবে ঠিক, আরিয়াত, পোশাক পরছে কিন্তু ল্যাংটা। কথা কন না, পরছে পোশাক কিন্তু উলঙ্গ। নবীজি বলতেছেন কেন এমন? মা ইলাত, পর পুরুষের দিকে নিজকে ধাবিত করতে চায়, মুমিলাত, বেগানারের নিজের দিকে আকর্ষণ দেখাইতে চায়। ও মা বোনরা দয়া করে ক্ষমা করবেন,
আমি যে কথাটি কই এটি মুখের পর্দা নিয়ে কোন যায় না, কথা কই এই কথাটি কইতে হলে মুখে পর্দা রাখা কোন যায় না। নবীর এই হাদিসটা আপনাকে বুঝাইতেই হবে। এমনটা আছে না নাই? আর এমনটা করার জন্য এখন রেডি হয়ে গেছে। বর্তমানে সারা বিশ্বের দিকে তাকান, গ্লোবালাইজেশনের দিকে আপনি তাকান, আপনি দেখবেন নতুন নতুন পোশাক আবিষ্কার করে। এটা কি ড্রেস? এটা পাখির ড্রেস আছে না? কয় ড্রেস আমার লাগবেই, এই ড্রেস সবাই পরে, এই ড্রেসটা যদি আমার না দাও তাহলে ওই পুরুষেরা আমার দিকে চাইতো না, কেউ বইরা ভোগেননি, এই জন্য আমার লাগবেই। রাসূলুল্লাহ বলতেছেন তাহলে এই ড্রেসটা তুই কিনলি কেন? বেগানারে তোর দিকে তাকানোর জন্য। কথা বল। আল্লাহর পয়গম্বর বলতেছেন রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলা। তারপর আল্লাহর পয়গম্বর কয় মরার পরে যাইবি কই ক, তুই মরার পরে কই যাবার তোর ইচ্ছা আমার লাগে ক। যদি জাহান্নামে যেতে চাস তাহলে এমনি করে বাইর হ, কারণ কি লা ইয়াদখুলনাল জান্নাহ, তুই যদি এমনটা করস আমি নবী কইছি তুই জান্নাতে ঢুকতে পারতি না। এবার আপনি বলেন তো দেখি, নবীর কথা জীবনে একটাও কি কাফেররা মিথ্যা বলতে পারছে? বরঞ্চ আবু জাহেল একদিন তার মায়ের কয়ে, মা একটা প্রশ্ন করব, এখন একটা প্রশ্ন করব, এই প্রশ্ন করলে পরে তুই যদি মুহাম্মদের লগে তোর কথা না মিলে তোরে হত্যা করব, মুহাম্মদের হত্যা করব না। আমি মুহাম্মদের থেকে শুনছি যেমন, তোর মুখ দিয়ে যদি এমনটা বাইর হয় আমি বাব্বতি সত্য কইছ, আল্লাহ কইব। তোরে আমি এখন প্রশ্ন করব, তোর এই প্রশ্নের জবাবটা যদি মুহাম্মদের সাথে মিলে যায় আমি তখন মনে করব তুই সত্য কইছ। যদি মুহাম্মদের সঙ্গে বেমিল হয় তাহলে আমি নিশ্চিত তোরে হত্যা করব, কারণ মুহাম্মদ তো জীবনে মিথ্যা বলতে জানে না। বাবা কি কো, আমি কি হারামজাদা না হালালজাদা? বুঝতেছেন? তো বুঝলাম না, দূরে কেন বাবা আগে আমার কিছু কবিনি কনা কই আসলে না, আসলে না, আসলে তুই না হারামজাদা। বুঝতেছেন তো? আসলে এটা কিন্তু উদ্ঘাটিত হতো না। একদিনও আমার পয়গম্বরকে হারামজাদা কইছে দেখছেন? কই আমরা কোন নাউজুবিল্লাহ কই? পয়গম্বরের রাগ না হইয়া হাইসা দিছে। আবু জাহেল কি হারামজাদা কইলাম, ওরে রাগ দেখাইতাম, ওদি রাগ হলো না আর ওদের হাইসা দিল। কয় হাইসা দিলা যে? কয় হাসছি কি লেগে? হাসছি হলো এই জন্য যেটা আপনি আমারে কইছেন এটা তো আমি না, এটা হইছেন আপনি। কই কথা নাই, কথা দুই নাই, কইটা তো আমি না, এটা কে? আপনি। এবার দিছে দৌড় বাড়িতে, মায়ের যাই কয় একটা প্রশ্ন করব, তুমি যদি এই কথাটা মুহাম্মদের সঙ্গে তোমার কথা মিলে যায় আমি মনে করব তুই সত্য কইছ, আর যদি মুহাম্মদের সঙ্গে না মিলে আমি তোরে জবাই করে দিব, তুই সত্য কস নাই। কারণ আপনি জানেন আমেরিকাতে বর্তমানে জেনা করা দোষ না, কিন্তু মিথ্যা বলা দোষ। বর্তমানে আমেরিকার লতে লেখা আছে তুই জেনা কর তোরে ছাড় দেব, মিথ্যা করে সাইজ করব। কিন্তু আমরা বাঙালিরা ওরে বাবারে মিথ্যা বড় পাকা, কথা কয় না কা? মিথ্যা বড় পাকা কয়, কয় এই জায়গায় ডাকার, এই যে দলিল দেখো, আসলে এর আগে দিয়ে মারে বোন বানাইছে, বোনেরে বউ বানাইছে, বানায়া সিগনেচার মিগনেচার কইরে এখন নিজের নামে লইয়া লইছে, কথা কয় না কা? আল্লাহর পয়গম্বর কয় ও চাচা যেটা আপনি আমারে কইছেন আমি তো এটা নই, এটা কিন্তু আপনি। আবু জাহেলের মায়ান কইতেছে, হো বাবা তুই হারামজাদা। এখন আবু জাহেল কইটা তো মুহাম্মদের লগে কোয়া যেত না। আমি যে হারামজাদা কোরআনে আয়াত আছে, কোরআনে আয়াত আছে নবীরে গাইলে কে কয় যে এটা হারামজাদা, এটা গাইলে কথা কন না কা? আমি কিন্তু আর নিচে নামতে পারবো না। এখন যদি জিগা আলেমের গাইলে কে, আপনারা কয়ে না আমি কালকে সকালে আমি থাকতাম না, কথা কন না কা? এখন তো নবী নাই, আবার যারা নবীরে গাইল্লায় এখনো কিন্তু গাইলে। এই কারণে তো যে শয়তানডারে শহীদ নাম লেখছে শেখ হাসিনা, এই শয়তান আমার নবীরে গাইলেছে,
গাইলানোর পরে এটারে কে হত্যা করছে জানে কে, এটার নাম দিয়েছে এটা শহীদ, অথচ এটা আমার নবীরে গাইলাইছে কি, আমার নবীর নাম মুহাম্মদ, ও লেখছে মোহা আহাম্মক। আপনারা হাসেন কি, নাউজুবিল্লাহ করেন না, এটা কি? এটা নবীর প্রেম। হায় হায় হায়। এই কারণে আমার পয়গম্বরে কইছে লা ইয়াদখুলুল জান্নাহ, আমি পয়গম্বর কইলাম এই পোশাক তোরা যে পরস, এমন পোশাক তোরা যে পরস, বর্তমানে সেই পোশাকগুলোর নাম হলো শর্ট কামিজ। আসেনি? আরে বর্তমানে শর্ট কামিজ আসেনি নাই? আরে বোরকা পর্যন্ত এমন করে বানাইছে, বোরকা এখন আর বোরকা নাই, বোরকা এখন হয়ে গেছে ফ্যাশন। বোরকা হারাগার টাইম না নামান লাগে, আমি গায়ে দিছি পিছু দিয়ে টান দে, তো পিছু দিয়ে আরেকজনের কথা ঠিক। আল্লাহ কয় না না এটা চলবে না, ইউজিনিনা আলাইহিম মিন জালাবিবিহিম যালিকা আজনা আন ইউরাফনা ফালা ইউদাইন। এখন আবার এত বুজুর্গ হয়ে না বাড়িতে গিয়া বউরে কয় না সাবধান বোরকা ফইরা আমার রুমে আয়, না না, আপনার লগে তার কোনো পর্দা নাই। কথা কোন? আল্লাহ কাছে তুমি তার লুক, তোমার বই তোমার পোশাক, তুমি তোমার বউয়ের পোশাক। নিসাউকুম হাসসুল লাকুম, না ভুল কইছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম। কে কইছে? স্বামীর সঙ্গে স্ত্রী কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীকে যদি পর্দা ছাড়া নিজের কাছে ডাকে, স্ত্রীর উপরে পর্দা ছাড়া আসা ফরজ। কথা বলেন? স্ত্রীকে স্বামী বলবা আমার সিটে তুমি শুইবা, এই কথা বলার পরে স্ত্রী যদি ভালো লাগে না, আল্লাহর পয়গম্বর সারা রাত তার উপরে আল্লাহ লানত। দেখছেন অবস্থা? আল্লাহ কত সুন্দর সমাধান করেছেন। স্বামী যেখানে স্ত্রী থাকবে সেখানে, স্বামী এক চোখেতে স্ত্রীকে বললাম মাইয়াটা ডরায়, মাইয়া লাগে হবে না, হবে না। স্বামী যেটা দাওয়া করে সেটাই করতে হবে। এই কথা বলে আমি আগেই বলছি, কথাগুলো বলতে হলে মুখে আমার পর্দা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মত, তোমারে আমি জানাইয়া দেই তোমরা কোন পোশাক পরবা। এখন চীনে কয় আম গইছে ব্যবসার দরকার। কথা বল? চীনে আবিষ্কার করতে করতে নতুন ড্রেস বানাইছে, নতুন ড্রেস বানাইয়া এটার একটা নাম দিয়েছে, আর এটার যে নাম দিয়েছে এটার নাম হলো মেক্সি। সারা বছর দেখছি মেক্সির ভিতরে বাচ্চা ত্রাহে। কথা কেন? এখন কয় এটা মেক্সি বানাইছি, আমি কই এটা তো মেক্সি মিস কি শয়তান। কথা কেন? এটা পরে ঝাড়ু দিলে দেবররা বাবির একেবারে উপর থেকে সব দেখে। কথা কেন? এই কারণে এই পোশাকেরা ইসলামী পোশাক নয়। আল্লাহ কাছে না না না, এই পোশাক পরে তুমি তোমার স্বামীর কাছেই থাকতে পারবা, কারো কাছে থাকতে পারবা না। পারবেন তো ইনশাআল্লাহ? এই কারণে বাহিরে যাওয়ার জন্য কোন পোশাক লাগবে? আল্লাহ কাছে যেই পোশাক আমি পরবো সেই পোশাক, আমার বউকে পরাবো সেই পোশাক, আমার মেয়েকে পরাবো সেই পোশাক। মার্কেটে নিয়ে যেটা পছন্দ করে ওটা কিনেন। তো মাইয়া করে কি, মার্কেটে যাওয়ার যেতে যেতে দেখে কোন মাইয়া বেগানাটা, কোন বেফর্দাওয়ালাটা যেটা ফসছে, এইটা কোন মার্কেটে ফসবে, না। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহর পয়গম্বর বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহু আকবার। কোন একজন মেয়ে তার বাবার কারণে যদি বেপরদাগিরি হয়, বাবা যদি তার বেপরদার পোশাক কিনে দেয়, দায়ুসের পোশাক কিনে দেয়, রোজ কিয়ামতে মেয়েও দায়ুসের কাতারে দাঁড়াবে, বাবাও দাঁড়াবে। কই আপনাদের কিছু করবেন না নাকি কোন বাদ দিতাম? আরে এখনো কি এমন আছে? এখন তো 2024 সাল, আলহামদুলিল্লাহ। আরে 25 সাল, এখন তো 2025 সাল। আরে 24 সালে কথা কথা আমার কানে কানে দেখুন দেখি কেডা কয় হুজুর, এখন তো সেই দিন নেই। এখন কেমন মনের মতো খেলা হবে, কি খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, আমরা কেমন আমরা বাতি যারা আসি বসিয়া, আয় 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 খেলতিয়া, খেলবার তো সব নেই গেছে। আয়
আরে সাহস থাকলে বেড়া এখন খেলা হবে। তুমি তো কসমিক লাগাইছো, আমি কসমিক লাগাইতাম না। আল্লাহ আকবার কোন। আরে 16 বছর ওয়াজ করতে পারি নাই, 16 বছর মুখ খুলতে পারতাম না। বললাম না লিস্ট করো, কথা কো। এই কারণে আল্লাহ পাকের পয়গম্বর কইছে সাবধান মৌলবী, আল্লাহ তোমাদের সঙ্গে বৈঠক করে কইছে ওয়ালা তাকতুমুনা, তুমি কিন্তু সাবধান, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস। ওয়াজে বসলে সব কথা কইস, কোরআনে বলছে হুজুর লাতুবাইয়িনুন্নাস ওয়ালা তাকতুমুনা, কোন কথা গোপন করিস না, কইছে কে? এই কারণে এই পোশাকগুলোর জন্য এখন ওই চীনে কইতেছে একটা বানা, এটার নাম হলো মেক্সি। আসলে মেক্সি না মিসকি শয়তান। এই মিসকি শয়তান ঘরে উঠাবো যদি শুধুমাত্র আমার কাছে বউ পড়তে পারবে, সকালবেলা নয়, পড়বে কখন? তাও আবার রাত 3 বাজে পড়ে, কথা কোন। সকালবেলা তো নয়, রাতেও পড়তে হলে লাইট সবগুলো বন্ধ থাকতে হবে। আমি সব করে কিনবো, ঠিক আছে, বানাইছ চিন তোরটা, তো তোরটা যে কাজে ব্যবহার করবে তোরে কুতাম না, কথা কর। আবার কই ভারতে বানাইছে কোনটা, কয় ভারতে কি এর পাখি বানাইছে? আরে মিয়া জানেন নি, ভারতে বানাইছে ওই যে চা তোলেন না মাইয়ারা জেডি পরে জুম চাষ করেন না, কয়টার মধ্যে এমন হবে পেটটা 4 আঙ্গুল বা 8 আঙ্গুল দেখা যাবে, কথা কোন। পেট দেখা যাবে 8 আঙ্গুল, পিঠ দেখা যাবে 8 আঙ্গুল। এখন আবার সিস্টেম বাড়িয়েছে গাড়ের গোড়া থেকে পিঠের তলা পর্যন্ত যেন সবটা দেখা যায়। তার একমাত্র কারণটা কি? ওই যে পয়গম্বর বলছে এই নারীগুলো কোনোদিন জান্নাতে যাবে না। যেই নারী জান্নাতে যায় না, ওই নারীর পেট থেকে আবু জেহেলের জন্ম হয়। আরো যারা কম, নারী এমন বানাতে হবে, পুরা সমাজটাকে সংস্কার করতে হলে নারীকে আগে জান্নাতি বানাও। নারী যদি জান্নাতি হয়, নারীর পেট থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, হোসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, হাফিজ জি হুজুরের জন্ম হবে, কথা কোন। এইরকম মানুষগুলো যদি বউয়ের পেট থেকে জন্ম নিতে চান, যদি বউর পেট থেকে যদি নিতে চান, এই প্রোডাকশনটা যদি এমন চান, তাহলে আপনার বউর জন্য আপনি হয়ে যান জিম্মাদার। যদি আপনার মেয়ের থেকে আপনি এমন নাতি চান যে নাতি রব্বি আউজিয়ানি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। এমন সন্তানের জন্ম হোক যে সন্তানের হাত তুললে কবুল। এটা যদি করতে চান তাহলে বুঝি তার মা বুঝি জাহান্নামী হতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আরে জান্নাতে তো যাবেই না, জান্নাতের কি গ্রান এটাও তার নাকে আসবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিসলা মাসিরাতিন কাদা ওয়া কাদা, পয়গম্বর বলেন অথচ এই জান্নাতের বিড়ালির গ্রান শোনা যাবে 500 বছরের দূর থেকে। যেই পথটা হাইতে হাইতে লাগবে 500 বছর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 500 বছর দূরে থাকবেন, জান্নাতে কি পাকেছে? কাচ্চি পাকেছে, আপনি এই গ্রান পাবেন 500 বছরের পর যখন দূরে। আমাদের দেশের বিরিয়ানির নাকের কাছে নিল, কালকের মতো হয়েছে কিনা, কথা কর। আর এই গরুর গোশত আগের মতো এখন আর গ্রানও নাই। দুধ তো পানি একেবারে, আগে তো দুধের লগে পানি মিলাইতো, এখন পানির লগে দুধ মিলায়। বালতি রাখে, পানির বালতি রাখে, নিচে পোঁস পোঁস করে টানে, স্বাদ হয়েছে নি রে, স্বাদ হয়েছে, কল থাক আরেক বালতি লো, কথা কর না কেন? এখন এটা দুনিয়ার কোনো মজা নাই, এটা কোনো জান্নাতি মানুষের কাজ না, কথা বলেন। এই জান্নাতের মানুষ যদি তৈরি করতে হয়, ঘর আগে তৈরি করতে হবে, ঘরের বিবি তৈরি করতে হবে, ঘরের মেয়ে তৈরি করতে হবে। পারবো কিনা? কেমনে পারবেন? আবার সিনে কয় তো করে তো পোশাক দিছি, তোরা আমার পোশাক নে। ওই যে ইন্ডিয়া কয় তো করে তো পোশাক দিছি, তোরা আমার পোশাক নে। আমেরিকা কব বাংলা লিঙ্কের পায়জামা দিছি, আমার ডাফর, কথা কন না। অন্যগুলির দাম বেশি, বাংলা লিঙ্কের পায়জামার দাম কম, কথা কন না কেন? কারণ এই গোষ্ঠীগুলোর অভ্যাস হলো ইসলামের উপরে হামলা করা। ইসলাম হলো পোশাকের নাম, আর ওই পোশাক মুসলমান পরবে না।
ওরা ইসলামের উপরে হামলা চালায়, মুসলমান না মারলেও ইসলামের উপরে হামলা চালায়। এই হলো একটা কথা। ওরে বাবারে 12:30 বাজে গেছে, আর করতে ভালো লাগে না। তারপরে আরেকটা কথা বলে দিই, আমার মায়েরা হাঁটবে কেমনে? ওই যে কাজের জন্য বাইরেছে, ডাক্তারের জন্য বের হয়েছে, হজের জন্য বের হয়েছে, রাস্তায় হাঁটবে কেমনে আল্লাহ তাও কইয়ে দিছে। আল্লাহু আকবার কোন। হাঁটতে গেলে 2 সুন্নাত। একটা হলো তুমি হাঁটতেছো, আল্লাহ কইছে বাইরে পোশাক তুমি ঠিকই পরছো, কিন্তু তোমার ওই পোশাকের মধ্যে চোখের জায়গাটা ফাঁক রাখছো। তোমার এই চোখগুলো ফাঁক রেখে এখন তুমি যদি একজনের দিকে একটা নজর দিয়ে নজরটা আরেকবারই সরানো যায় না। কথা বল। আল্লাহ কয় ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ নেইকা কয় বান্দি, তুই যে বের হইছ অর্থের জন্য, তুই যে বের হইছ হজ করার জন্য, তুই যে বের হইছ ডাক্তার দেখানোর জন্য, সাবধান, নিচের দিকে চা। কোন দিকে? ওই পোলার দিকে চাই থাকিস না, নিচের দিকে চা। পোলার দিকে চাই থাকিস না, নিচের দিকে চা। আল্লাহু আকবার। এবার নারী করলো কি, পোশাকও পড়লো, নিচের দিকেও চাইলো, কিন্তু হাঁটে কেমন জানাননি? আসেনি? আল্লাহ থাম, খারো, বেরেক দে। ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোর হাঁটা ঠিক কর, তুই হাঁটতে গেলে তোর কোমর যেন বাঁকা না হয়। আল্লাহ এই সবগুলো কথা কয়ে দেওয়ার পরে এখন চিনি করতেছে, একটা পেন্সিল হিল বানায় দে, একটা পেন্সিল হিল বানায় দে। ও কোমর মসৃতে না চাইলেও পেন্সিল হিল পায়ে দিয়ে হাঁটতে গেলে কোমরে অটোমেটিক এই বাড়িও আমার কথা বল। এজন্য আমরা ওই পেন্সিল হিলকে পরিহার করব। আবার বানাইছে হাই হিলেও কয় এটাও না চায়, না চাইতে পারবা না। আমি কিন্তু কোরআন তরজমা করতেছি, আপনারা এটা খেলা নিয়েন না। বিআরজুল মানে পাও, ওই নারীদের পাওটা কেমনে করে জমিনে হাঁটবে। লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিম। এবার আল্লাহ তাআলা কয় জাবুল হইছে রে বান্দা, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। জাবুল হইছে, এখন তওবা কর, আমি আল্লাহ এখন মাফ করে দেই। সবাই তওবা করেন, আল্লাহ এই ভুল কোনোদিন করব না। এখন যদি কোন গরজে পেন্সিল আছে তাহলে সেটা কি করব, থাক এই এক জোড়া শেষ করি। আমি কব এই এক জোড়া বাথরুমে ভরে দেব। আবার যদি কোন বাথরুম তো টাইলস পিছলা করে তো থাক, দরকার নেই। ফালাই দে কিছে, জীবনে কত চোরে টাকা নেই, কত কিছু লস হয়। আল্লাহর জন্য একটু লস করেন। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।